তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে দেখি মা আমাদের জন্য লুচি বানাচ্ছে, ঠিক আছে। তো ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে রয়েছে মাংস। তো আজকে লুচি আর মাংস খাবো। তো চলো ফার্স্ট অফ অল আগে আমি গিয়ে বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নিই, ঠিক আছে। তো এখন বাজে সকাল 7:02 আর আমি চলে গেলাম বাইরে, গিয়ে দেখি বাইরের মনোরম দৃশ্যটা কত সুন্দর দেখো সকালবেলায়, আর আমাদের গাছের ফুলগুলি খুব সুন্দর দেখতে। আর এদিকে আমাদের বাড়িতে কিছু কাঁচা লঙ্কা গাছ ছিল, তো ওইগুলি থেকে মা দেখতে পাচ্ছে কত সুন্দর কাঁচা লঙ্কা পারছে। তো আমাদের বাড়িতে টুকটাক অনেকগুলি সবজি রয়েছে, ঠিক আছে। এগুলি ছিল আদা গাছ, তারপরে আরও অনেকগুলি গাছ ছিল, পুঁই শাক গাছ, তারপরে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, শসা গাছ, এই সব কিছু আমাদের বাড়ির উঠোনেই টুকটাক সবজি অনেকগুলি লাগানো থাকে, ঠিক আছে। আর অনেক দিন ধরে আমি ব্লগ করছিলাম না, তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক। দেন আমি ব্রাশ করতে করতে চলে আসি পুকুর পাড়ে। দেন দেখতেই পাচ্ছি পুকুর পাড়ের দিক দিয়ে পরিবেশটা কত সুন্দর। তারপরে এইগুলি দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ফুল গাছ। দেন তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে আসি, দেন জল খাই। আর এইগুলি কী তোমরা কমেন্ট করে জানাবে। দেন তারপরে দেখতে পাচ্ছি জানলার পাশেই আমি টিফিন করতে বসে গেছি। আর এখানে কী কী রয়েছে টিফিন আজকে তোমাদেরকে বলছি। এখানে রয়েছে চা, বিস্কিট আর লুচি, ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে রয়েছে মাংস, ঠিক আছে। তারপর বন্ধুরা আমি আবারও এক গ্লাস জল খেয়ে নিই, কারণ খালি পেটে যত বেশি জল খাবে ততই ভালো। জলের অনেক উপকার রয়েছে, ঠিক আছে। যদি মুখ ধোয়ার আগে জলটা খাও তাহলে তো আরও ভালো। তো আমি আমার ডোরিমন কাপে টিফিনগুলি করে নিই। দেন তারপর আমি মাকে ডাক দিই, মাকেও বলি যে টিফিনটা করে নাও। তারপর মা আমার সাথে বসে টিফিন করে নিই, আমরা একসাথেই টিফিনটা করি। দেন তারপর টিফিন খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এনেছি 3টা বড় বড় সাইজের কাতলা মাছ, ঠিক আছে। তো আমি মাকে বললাম যে কাতলা মাছ দিয়ে কী রান্না করবে। মা বলছে তুই কী খাবি বল। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার জন্য মুড়ি ঘন্ট বানাও। তো মা তারপর রান্না শুরু করে দিই। তো চলো, রান্না শুরু হওয়ার পর আমরা যাবো রান্না করে। দেন গিয়ে দেখবো কী রান্না হয়েছে। তো মা একদম রান্না কমপ্লিট করে ফেলেছে। তো মাকে জিজ্ঞাসা করলাম কী কী রান্না করেছে। তো মা এক এক করে তোমাদেরকে দেখাবে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে রয়েছে মুড়ি ঘন্ট, আর তার সঙ্গে রয়েছে ভাজি, ঠিক আছে। এখানে 3 রকমের ভাজি রয়েছে, আর তার সঙ্গে করা হয়েছে বড়ি দিয়ে টক ডাল, ঠিক আছে। আর তার সঙ্গে এখানে বাঁশকুড়ুল দিয়ে, লতি দিয়ে, মাছের মাথা দিয়ে লতির তরকারি করা হয়েছে। আর তার সঙ্গে এখানে কিছু একটা শাক দিয়ে করা হয়েছিল, কাঁঠালি বিচি দিয়ে। দেন তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রৌদ্র। তো যাবো তেলিয়ামুড়ায়। তো মাকে নিয়ে চলে গিয়েছিলাম প্যাথোলজিতে, কারণ প্রত্যেক মাসে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো প্রত্যেক মাসে প্যাথোলজিতে একবার করে ব্লাড টেস্ট করাতে হয়। তো তারপর ব্লাড টেস্ট করানোর পর আমি চলে আসি বাড়িতে। দেন বাড়িতে এসে তারপর আমি আবার সন্ধ্যার সময় ব্লগটা স্টার্টিং করি। তো আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম দোকানে। দেন দোকান থেকে আমি কী এনেছি তোমাদের সঙ্গে বলছি। তো এখানে রয়েছে বিস্কিটের প্যাকেট, সাথে রয়েছে ময়দা, আর তার সঙ্গে আমি আলু, পেঁয়াজ কিছু বাজার এনেছিলাম, ঠিক আছে। এই দিক দিয়ে বাবু বাজার থেকে সন্ধ্যার সময় আসার সময় মাংস নিয়ে এসেছে, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। আর তার সঙ্গে মাংসের জন্য যা কিছু লাগবে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর আলুটা ফার্স্ট অফ অল সিদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। দেন মা এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছে সব মশলা দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ কত বড় সাইজের কচু রয়েছে, হাইটে মার থেকেও বড় হবে কচুগুলি। আর এই কচুগুলির নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কচুগুলি কিন্তু খেতে একটু চুলকাই না, ভালো করে রান্না করতে পারলে খুবই টেস্টি, ঠিক আছে। তারপর এদিকে মাংসটা হয়ে গেছে। মাংসটা যখন কষানো হয়ে গেছে, তারপর আমি একটু বাটিতে নিয়ে নিই টেস্ট করার জন্য। মাংসটা করেছিল বাঁশকুড়ুল দিয়ে, ঠিক আছে। তো আমার কষানো মাংস খুবই ভালো লাগে। আর তার সঙ্গে মাকে একটু বলি খেয়ে টেস্ট করার জন্য। তো মা তো বলছে খুবই টেস্টি। আর সত্যি বলছি বন্ধুরা, মাংসটা খুবই টেস্টি হয়েছে। আর তার সঙ্গে কারেন্টও চলে গেছে। তারপর আমি আবারও মাংস নিয়ে নিই, দেন আবারও খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি কী কী করলাম সারাদিন, সব কিছু তোমাদের শেয়ার করলাম। আর বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেল নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সবার প্রথমে যেন তোমাদের কাছে আমার ব্লগগুলি চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।